তুলির বিয়ের জন্য সবাই মিলে হলুদ করতে শুরু করে। আর এরপরেই তুলিকে অনেকে কথা শোনাতে থাকে পাড়া প্রতিবেশীর কাকিমারা, আর বলে, সত্যি তুলি, তুই কিন্তু একটা বড় জায়গাতেই বেশ দাও মেরেছিস, আর আমাদের কিন্তু বেশ ভালোই লাগছে। দেখ, তোরই তো বন্ধু ছিল আমার মেয়ে, কিন্তু সে কিছু একটা করে উঠতে পারলো না, আর তুই কত বড় লোকের ছেলেকে পটিয়ে ফেলেছিস। আসমানের মা বলে, এসব তোমরা কি কথা বলছো? তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আরে বাবা, এরকম কেউ বলে? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, সেটা কি জানো না? তুলির কপালে যদি এরকম একজন ছেলে লেখা হয়ে থাকে, তাহলে তুলি বা কি করবে? আর সব থেকে বড় কথা, তোমরা এসব ব্যাপার নিয়ে মাথা ঘামিও না। আমিও তো চাই তোমাদের মেয়েদের ভালো জায়গায় বিয়ে হোক। তোতা বলে, একদমই তাই, আর সেটা হবেও। তোমরা একটু ধৈর্য ধরো, মানুষের জীবনে সব কিছু ভালোই হয়। ভালো চিন্তা ভাবনা থাকলে, সবার ভালো চাইলে নিজেরও ভালো হয়। তোতার মুখে এত বড় বড় কথা শুনে অনেকেই খুব বিরক্ত প্রকাশ করে। এর মধ্যে দেখা যায় ময়ূরাক্ষীর সাথে কথা বলতে এসেছে উদ্দালক বসু। উদ্দালক বলে, ময়ূরাক্ষী, তোমাকে কিন্তু আবারও ডাক্তারের চেক আপের কাছে যেতে হবে। তুমি কিন্তু একদমই ডাক্তার চেক আপ করাতে চাও না, কেন বলো তো? ময়ূরাক্ষী বলে, না না, আমি তো যাই বলো, আর এসব করতে গেলে অনেক টাকা পয়সারও দরকার হয়, আমার আর ভালো লাগে না। উদ্দালক বসু বলে, টাকা পয়সা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি তো আছি, আমি সামলে দেবো। এর মধ্যেই কোজাগরি এসেছিল ময়ূরাক্ষীকে ডাকতে। দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্দালকের সমস্ত কথা শুনতে থাকে কোজাগরি। ময়ূরাক্ষী বলে, এসব নিয়ে আর ভেবো না গো, তোমার তো সংসার আছে, আমার মনে হয় এসব নিয়ে ভাবনা চিন্তাও ঠিক না। উদ্দালক বসু বলে, সংসার আছে তো কি হয়েছে? দেখো, আমি কিন্তু সবসময় একটা কথা জেনে এসেছি, যে তুমি আর আমরা দুজন তো আগে একটা সংসার বাঁধবো বলে ঠিক করেছিলাম, সেটা তো আর হলো না। তবে এখনও কিন্তু আমি মনে মনে তোমাকে। ময়ূরাক্ষী বলে, থাক থাক উদ্দালকদা, এ সমস্ত কথা বলে আর কোনো লাভ নেই। এর মধ্যেই কোজাগরি বলে, ময়ূরাক্ষী, তোমাকে ডাকতে এসেছিলাম, টিনটিনের গায়ে হলুদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হবে, চলো। ময়ূরাক্ষী একটু চমকে যায়। ময়ূরাক্ষী বলে, কোজাগরি, আমার এসব হলুদ টলুদ মাখতে একদম ভালো লাগে না। কোজাগরি বলে, মাখতে হবে না, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে, তুমি তো টিনটিনের মায়ের মতন, তো তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে টিনটিনেরও ভালো লাগবে, এসো। এই বলে নিয়ে যায়। উদ্দালক বসু পুরো চুপ হয়ে দাঁড়িয়ে সবটাই দেখলো, কিন্তু কিছু বলতে পারলো না। আর কোজাগরিরও খুব খারাপ লাগলো উদ্দালকের এই সমস্ত কথা শুনে।